আজ তোমাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট স্বাদের কীভাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানানো হয়। গোবিন্দভোগ চালের খিচুড়ি আমি অনেকেই দেখেছি খুব একটা ভালোভাবে বানাতে পারে না। আমি কিন্তু সব থেকে সহজ প্রসেসে আর সব থেকে বেস্ট খিচুড়ি বানাই, এটা আমার বাড়ির লোক বলে। তো চলো তোমাদেরকেও আজকে সেটা দেখাবো আর শেখাবো। সো চলো আমার সাথে। চাল আর ডালের একটা রেশিও হয়, সেটা হচ্ছে 2:1। যদি 2 কাপ চাল থাকে তাহলে 1 কাপ ডাল। তাই আমি এখানে 1 কিলো চাল নিয়েছিলাম আর 500 গ্রাম মসুর ডাল আর মুগ ডাল মিক্স করে নিয়েছিলাম। তো তোমরা যদি ভোগের জন্য বানাও তাহলে অবশ্যই মসুর ডালটাকে স্কিপ করে শুধুমাত্র মুগ ডালই দেবে 500 গ্রাম। আর এখানে সবজিতে নিয়েছি, দেখতেই পাচ্ছ, লাউ, কুমড়ো, গাজর, আলু, বাঁধাকপি, টমেটো। আমি এখানে 2টো টমেটো ইউজ করেছি আর ওই টমেটোটা একটু আমার বাচ্চা খেয়ে নিয়েছে, তো তাই একটু খবলা দেখতে পেলে। তো এরপর এটাকে ভালোভাবে ধুয়ে পুছে দিয়ে দেবো। এরপর দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দেওয়া হয়ে গেলে দেবো পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো হলুদ দেওয়ার পর দিয়ে দেবো জিরে গুঁড়ো। তোমরা ভাবছো সব একসাথে কেন মিক্স করে দিচ্ছে, কিন্তু না খেলে সত্যি বিশ্বাস করতে পারবে না যে এত সহজেও কিভাবে এত বেস্ট বানানো যায়। জিরে গুঁড়োর পর দিয়েছি একটুখানি পরিমাণ মতো চিনি আর আদা বাটা। লঙ্কা বাটা আমি অবশ্যই স্কিপ করে গেছি, যেহেতু আমার বাড়িতে বেশিরভাগ বাচ্চা ছিল, তো তাই আমি আর আমার বাচ্চাগুলোকেও খাওয়ানোর ছিল, তো সেই জন্য আমি লঙ্কা বাটাটাকে একদমই স্কিপ করে গেছি। কিন্তু তোমরা স্কিপ করবে না, তোমরা অবশ্যই লঙ্কা বাটা দিও, না হয় স্বাদটা পাবে না। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2টো টমেটো। এখানে আমার 4টে টমেটোও দেওয়া যেত, কিন্তু আমি 2টোই দিয়েছিলাম, কিন্তু তবুও বেস্ট হয়েছিল খেতে। এখানে আমি ছুরি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমার বড়দি টমেটোটা খুন্তি দিয়ে কেটে এখানে দিয়ে দিল। তো এটাও একটা ট্যালেন্ট, খুন্তি দিয়ে কাটা। যাই হোক, বড়দি দিয়ে দিল। এরপর একটাই শুধু কাজ, যতক্ষণ না প্রপারভাবে সেদ্ধ হচ্ছে শুধু নাড়তে থাকো, নাড়তে থাকো, নাড়তে থাকো, নাড়তে থাকো, নাড়তে থাকো। তো এটাকে শুধু নাড়তে থাকবে, যেহেতু নিচে লেগে যাওয়ার প্রবণতা খুব বেশি থাকে খিচুড়িতে। তারপর দিয়ে দেবে ওপর থেকে একটুখানি ধনেপাতা। আমার মা আগেই ধনেপাতাটা দিয়ে দিয়েছে, তোমরা চাইলে একদম নামাবার সময়ই দিও। আমার মা জানি না আমাকে না জিজ্ঞাসা করি কখন ধনেপাতা দিয়ে দিচ্ছে, আমি একটু পরে নাড়তে এসে দেখতে পেলাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, এতেও স্বাদ থাকে। এরপর দিয়ে দিয়েছি সবজি মশলা। সবজি মশলাতে এর স্বাদটা যেন 4 গুণ বেড়ে যায়। এরপর দিয়ে দেবো নুন। আমি দিলাম কারণ আমার নুনটা একটু কম মনে হচ্ছিল, তাই। এরপর আমি একটুখানি তেল গরম করলাম, যেখানে সর্ষের তেল, একটা লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দেবো। এটা কিন্তু একটা প্লেটের জন্য, তোমরা কিন্তু এর অনেকটা বেশি করো, মানে যতটা পরিমাণ সেই অনুযায়ী ফোড়নটা দিও। আমি একটা প্লেটে দিলাম, যেহেতু আমার বাচ্চারা খাবে।